বন্ধুরা, আজ আমি আলু সিম টমেটো দিয়ে শিং মাছ রান্না করব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে রেখে দিব। এরপর আমরা আবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা দিয়ে দিব একটু জিরা ফোড়ন। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ দিয়ে আমরা পেঁয়াজ লালচে করে ভেজে নিব। এবার দিব আলু সিম, সাথে দুটো কাঁচামরিচ। এবার হালকা একটু সবজিগুলো আমরা নেড়ে দিব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমরা সবজিগুলো ভালো করে ভেজে নিব। চুলা ছোট করে দিয়ে আমরা আস্তে আস্তে সবজিগুলো ভেজে নিব। এরপর দিয়ে দিব টমেটো। আমরা একটি টমেটো 4 খণ্ড করে কেটে নিয়েছি। এবার টমেটো সহ সবজিগুলো আর কিছুক্ষণ সময় আমরা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দিব একে একে সব মশলা। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবার মশলা সহ সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। আমরা চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, আবার পুড়েও না যায়। আমরা মশলাটা যত সময় নিয়ে কষাবো তরকারিটা তত বেশি টেস্ট হবে। আমরা আর কিছুক্ষণ সময় কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা, আপনারা এভাবে অবশ্যই রান্না করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ আপনারা এভাবে রান্না করতে পারেন। এবার আমরা ভেজে রাখা মাছ, সাথে আরও দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে দিব। এবার অল্প সময়ের জন্য আমরা ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, এবার আমরা নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে মালাস অ্যাক্টিভিটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।